তোমাকে কবরস্থানে রাখবে। সেদিন থেকে কিয়ামত পর্যন্ত তুমি কবরে ঘুমাইতে পারবা যদি আমল ঠিক করো। এখন রাত্রে ঘুম থেকে উঠো, গভীর রজনীতে উঠে দুই পুরা চোখের পানি আমার আল্লাহর দরবারে ছেড়ে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সাদাকাল্লাহুল আযীম। ইরশাদ হচ্ছে নুন হুরুফ মুকাত্তাআত আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের শপথ এবং কলম দিয়ে যা লেখা হয় তার শপথ। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, হে রাসূল আল্লাহ আপনাকে যে নিয়ামত দিয়েছেন আপনি পাগল নন। আমাদের রাসূল কি পাগল ছিল? কিন্তু কাফেররা রাসূলকে কি বলতো? পাগল বলতো, জাদুকর বলতো, কবি বলতো, গণক বলতো। আল্লাহ বলতেছেন নবী আপনি পাগল নন। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, ইন্না হরফ তাকিদ, নিশ্চয় নিশ্চয়, লাখা, লাখা মানে আপনার জন্য, লাআজরান আবার তাকিদ, লামে তাকিদ, এমন পুরস্কার গায়রা মামনুন যেটা শেষ হবে না। সুবহানাল্লাহ। রাসূল আপনাকে আল্লাহর পক্ষ থেকে এমন পুরস্কার দেওয়া হচ্ছে যে পুরস্কার চলমান, প্রবাহমান, শেষ হবে না। সবচেয়ে বড় পুরস্কার কি? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি হলেন মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। কোরআন শরীফের 4টি আয়াত আমি তেলাওয়াত করেছি। টোটাল কোরআন শরীফের পারা সংখ্যা হচ্ছে 30টা, আমি তেলাওয়াত করেছি 29 নম্বর পারা। 114টা সূরা, সেখান থেকে 68 নম্বর সূরা, সূরাটার নাম হচ্ছে সূরাতুল কলম। আমার হাতে দেখি কলম, সূরার নামই হচ্ছে সূরাতুল কলম। এই 68 নম্বর সূরা সূরাতুল কলমে রুকু আছে 3টা, রুকু আছে 2টা, আয়াত আছে 52টা। এটা হচ্ছে মাক্কি সূরা। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের চরিত্র সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল আপনার চরিত্র হচ্ছে মহান। সুবহানাল্লাহ। রাসূলের চরিত্র একেবারে মহান। এই মসজিদটা কত লম্বা মাপা যাবে, এত স্কয়ার ফিট। কত প্রস্থ মাপা যাবে, গভীরতা কত মাপা যাবে, 12 ইঞ্চি, 12 ফুট। কিন্তু আসমান যদি জিজ্ঞাসা করি আসমান লম্বা কত, দৈর্ঘ্য কত, গভীরতা কত, কেউ মাপতে পারবে না। যার লম্বা কত মাপা যায় তাকে আরবিতে বলা হয় তবিল, যার প্রস্থ কত মাপা যায় আরবিতে বলা হয় আরিদ, যার গভীরতা কত মাপা যায় আরবিতে বলা হয় আমিক। যার প্রস্থ কত, লম্বা কত, গভীরতা কত মাপা যায় না তাকে বলা হয় আযীম। সুবহানাল্লাহ। আমরা রুকুতে কি বলি? সুবহানা রাব্বিয়াল আযীম। আল্লাহ রাসূলকে এমন চরিত্র দিয়েছেন, চরিত্র যে কত মহান সেটা মাপা যায় না। আল্লাহু আকবার। আমার নবীর চরিত্র কত সুন্দর, কত মহান। আমরা তো নির্বাচন আসলে বলি অমুক ভাইয়ের মার্কা আছে নাকি, আছে। মার্কা কি? বোতল। বোতল মার্কা দেখিয়ান ভোট দিবে হাসিয়া, বোতল করে চিক চিক ভোট দিবেন। ঠিক ঠিক বোতল ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত, শয়তানের ভক্ত, চুলে দাড়ি কম ভক্ত, গাঁজা খায় সব ভক্ত।
ঠিক না? কত কথা বলে ফেলি, ফুলের মতো পবিত্র, নামাজ ঠিক নাই, চরিত্র ঠিক নাই। সেজন্য আমার রাসূলের চরিত্র ফুলের মতো পবিত্র নয়। ফুল তো পড়ে যায়, ঝরে যায়, রাসূলের চরিত্র ফুলের চাইতেও পবিত্র। আল্লাহু আকবার। জীবনে কেউ একটা দাগ রাসূলের চরিত্র দেখাতে পারবে না। রাসূল তো তিনি যিনি 63 বছরে একটা মিথ্যা কথা বলে নাই। সুবহানাল্লাহ। রাসূল তো তিনি যিনি 63 বছরে একজনকে কষ্ট দেয় নাই। সুবহানাল্লাহ। পৃথিবীতে কেউ বলতে পারবে না এমন একজন মহান যিনি কাউকে কষ্ট দেয় নাই, জীবনে মিথ্যা বলে নাই। রাসূল তো তিনি যিনি 63 বছরে কারো সাথে ধোঁকাবাজি করে নাই। সুবহানাল্লাহ। রাসূল তো তিনি যিনি 63 বছরে সকালে এক কথা বিকালে আর এক কথা বলে নাই। রাসূল তো তিনি যিনি সকলের অধিকার আদায় করেছেন। রাসূল তো তিনি যিনি সবাইকে খুশি করেছেন। রাসূল তো তিনি যিনি জাহান্নাম থেকে জান্নাতের পথ দেখিয়েছেন। রাসূল তো তিনি যার চরিত্রের মধ্যে একটা মাত্র দাগ কেউ লাগাতে পারে নাই। আল্লাহু আকবার। আমার দেশের লোকেরা আমাদের চরিত্রের সার্টিফিকেট দেয় কমিশনার অফিস থেকে, সেখানে আবার টাকা দিয়ে নিতে হয়। টাকা দিতে হয় না? হয়তো কদমতলী ওয়ার্ডে টাকা দিতে হয় না, অন্যান্য ওয়ার্ডে টাকা দিতে হয়। ক্যারেক্টার সার্টিফিকেট, এটা লেমিনেটিং করে রাখতে হয়, তারপরে নষ্ট হয়ে যায়। কিন্তু আল্লাহ রাসূলের চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন স্বয়ং আল্লাহ আরশ আজিম থেকে। সুবহানাল্লাহ। রাসূল আপনার চরিত্র এত সুন্দর, এত মহান। একজন মানুষের চরিত্র কত ভালো এটা তার স্ত্রী জানে, তার ড্রাইভার জানে, তার হেল্পার জানে। আপনি যত বড় পিসা পড় না কেন, স্ত্রীর কাছে ফিরিগিরি নেই, আছে? স্ত্রীর কাছে কোনো বুজুর্গি নেই। স্ত্রী বল তুমি কয় নম্বর বাটপার আমি জানি। মানুষ তোমাকে পীর মনে করে, কিন্তু আমি জানি যে তুমি কয় নম্বর বাটপার। স্ত্রীর কাছে কোনো ফিরিগিরি নেই। ড্রাইভার জানে আমার মালিক কত নম্বর বাটপার, সে কত বিয়ে বাড়িতে ভাত খায়, আমাকে নিয়ে যায়, আমাকে একদিন খাওয়ায় না। সেজন্য চরিত্রের কিরকম আসল মানুষরা জানে। আল্লাহ নবীর চরিত্র কিরকম? রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীর চরিত্র কি মহান দেখো। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের চরিত্র কেমন ছিল একটু আমাদেরকে বলো। নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা ভিতর থেকে কোরআন শরীফ এনে বলেন, আমার তাফরাউল কোরআন, তোমরা কি কোরআন পড়তে জানো? কানা খুলুকুহু, এই কোরআনই হচ্ছে রাসূলের চরিত্র। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে। এই কোরআন শরীফ কার চরিত্র? রাসূলের চরিত্র। আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানাল কোরআন ইয়ামশি আলাল আরদ, নবী যখন হাঁটতেন মনে হতো কোরআন হাঁটতেছে। আল্লাহু আকবার। রাসূল হাঁটলে মনে হচ্ছে কোরআন হাঁটতেছে। কেমন কথা! রাসূলের খাদেম বলেন, আমি 10 বছর রাসূলের সেবা করেছি। খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি 10টি বছর আমার নবীর সেবা করেছি। জীবনে একদিনের জন্য রাসূলুল্লাহ আমাকে কষ্ট দেয় নাই। সুবহানাল্লাহ। রাসূলের পালক পুত্র ছিল যায়েদ বিন হারেসা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বড় বড় সাহাবা আবু বকর, ওমর, ওসমান, আলীর কথা কোরআনে উল্লেখ করে নাই, নাম ধরে নাই। একজন সাহাবীর নাম আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করেছেন, তার নাম হলো যায়েদ। ফালাম্মা আদা যায়েদুম মিনহা ওয়াতারা, একজনের নাম বলেছেন, তার নাম হলো যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ছোট্টবেলায় ডাকাতরা আমাকে ঘর থেকে ডাকাতি করে নিয়ে আসছে, বাজারে বিক্রি করে ফেলেছে যায়েদকে।
জায়েদ তলব বেশি পয়সাওয়ালা ছেলে, বাজারে বিক্রি করেছেন। আজকের যুগে যেমন গরু বিক্রি হয়, ছাগল বিক্রি হয়, সেই যুগের মধ্যে মানুষও বিক্রি হতো, তাদেরকে গোলাম বলা হতো। হযরত যায়েদকে বাজারে বিক্রি করা হলো, ডাকাতরা ডাকাতি করে নিয়ে আসলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিক্রি করার পর কিনলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের স্ত্রী। তখন কিন্তু বিবাহ হয় নাই। তিনি ছিলেন মক্কার সবচাইতে বেশি পয়সাওয়ালা মহিলা। তিনি রাসূল যায়েদকে ক্রয় করেন। সেদিন খাদিজার সাথে যায়েদের সাথে বিবাহ, খাদিজার সাথে রাসূলের সাথে বিবাহ হলো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে উপহার হিসেবে ছেলেটাকে দিলেন। আপনার কাজে কর্মে খাদেমটা লাগবে, ছেলেটা লাগবে বিভিন্ন সময়। তিনি রাসূলের সাথে থাকতে থাকতে রাসূলের সাথে এমন একটা ভালোবাসা হয়ে গেল, মালিক এবং কর্মচারীর মধ্যে, খাদেমের মধ্যে এমন ভালোবাসা হয়ে গেল। যায়েদ এর আব্বাজান ছেলে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেল। লোকেরা বলল, তোমার ছেলে যদি খুঁজতে চাও কাবা শরীফ যাও, কাবা শরীফের দরজা ধরে কান্দো, তোমার ছেলে পেয়ে যাবা। আল্লাহু আকবার। আমার দেশের কিছু ভাইয়েরা মনে করে, আমার কিছু জিনিস হারিয়ে গেলে মসজিদে আল্লাহকে বলবো, মসজিদে কিছু টাকা দিব, হয়তো আল্লাহ আমাকে ফিরাইয়া দেবে। এটা হচ্ছে আল্লাহর উপর বাস্তা অবিচল বিশ্বাস আছে কি নাই? বলেন না, আছে কি নাই? আমার কথা বুঝে থাকলে জবাব দিতে হবে। কারণ আমি কবরস্থানে কথা বলতেছি নাকি জিন্দা স্থানে কথা বলতেছি? আপনারা মুর্দা না জিন্দা? আরো জোরে। যারা জিন্দা তারা আওয়াজ করিয়েন, কথার উত্তর দিয়েন। উত্তর না দিলে আমি মনে করব শুধু বিরিয়ানির জন্য আসছেন, বিরিয়ানি পাওয়ার জন্য অপেক্ষা করতেছেন। আর যদি ওয়াজ শুনতে আসেন, মনোযোগ দিয়ে শুনবেন, সত্য মিথ্যা জবাব দিবেন, আল্লাহ খুশি হয়ে যাবে, দোয়া কবুল হয়ে যাবে, ঠিক কিনা? হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজান কাবা শরীফ ধরে ধরে কাঁদতেছে, আল্লাহ তোমার কাবা শরীফে যেটা দোয়া করা হয় সেটা তুমি কবুল করো। আমি তোমার কাবা শরীফে আসছি, আজকে থেকে 30 বছর আগে আমার ছেলে যায়েদকে হারিয়ে ফেলেছি। যায়েদের মা পাগল হয়ে গেল, যায়েদের আব্বা আমি পাগল হয়ে গেছি। যার ছেলে হারিয়ে যায় সে জানে কত বড় নিয়ামত হারিয়ে যায়। আমি আমার স্ত্রী পাগল, আমি পাগল আমার সন্তানের জন্য। ও আমার ভাইয়েরা, যে মা বাবার সন্তান হারিয়েছে, দুনিয়ার সকলের ঘুম হয়, সেই মা বাবার ঘুম হয় না। ছোট্টবেলায় যে মা বাবার সন্তান মারা যায়, দুনিয়ায় যেখানে যায় সেই বাবার কাছে সন্তানের কথা মনে পড়ে যায়। আমি আমার জাদুকে হারিয়ে ফেলেছি। দুনিয়ার সব ছেলেরা আব্বা বলে ডাকতে, আমার ছেলে তো কবরস্থানে চলে গেল। আমার জাদুমণির ডাক শুনতে পাচ্ছি না। সেই বাবার কাঁধের উপরে ছেলের লাশ উঠলো, যে মা জীবন্ত থাকতে ছেলে মারা গেল, ওই মায়ের চোখের পানি আকাশ কাঁদে, বাতাস কাঁদে, ঠিক কিনা বলো? হারানো ব্যথা বেদনা যে হারাইনি সে বুঝবে না। যায়েদের আম্মা পাগল, যায়েদের আব্বা পাগল, যায়েদের জন্য শুধু কাঁদতেছে। ও আল্লাহ, তোমার কাবা শরীফ ধরে দোয়া করতেছি, তোমার কাবা শরীফে আমার সন্তানের খবর মিলাইয়া দাও, কাবার উসিলায় আমার দোয়া কবুল করে নাও। জোরে বলেন আমিন। তোমার মতো নাই দরদি, নাই রে দয়াবান, খোদা তুমি মেহেরবান। বলে, তোমার মতো নাই দরদি, নাই রে দয়াবান, খোদা তুমি মেহেরবান। মোদের যখন যা প্রয়োজন তাই করো দান, খোদা তুমি মেহেরবান। আমাদের যখন যেটা লাগে সেটা দেখে। আমাদের সন্তান হারিয়ে গেলে কাকে বলবো? বিপদে পড়লে কাকে বলবো? বিবাহ হচ্ছে না মেয়ের, কার কাছে অভিযোগ দেব?
বিবাহ দেওয়ার পরে সন্তান হচ্ছে না, কার কাছে অভিযোগ দেব? দর্দ দিল কিসকো কহো और कोई गम खार नहीं, ऐ खुदा तेरे सिवा कोई मददगार नहीं। किस चीज की कमी है मौला तेरी गली में, दुनिया तेरी गली में अखबा तेरी गली में। मौत हयात मेरे दोनों तेरे लिए है, मरना तेरी गली में, जीना तेरी गली में, मरना तेरी गली में, जीना तेरी गली में। आय अल्लाह তুমি ছাড়া কোনো উপায় নাই, তুমি ছাড়া কোনো সাহারা নাই, তুমি ছাড়া আমাদেরকে সাহায্যকারী কেউ নাই। যে কোনো বিপদে পড়লে ডাকতে হবে একজনকে, তিনি কে? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বলুন সবাই, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ও আমার ভাইরা, আপনাদেরকে মেসেজ দিয়ে যাচ্ছি, হতাশ হবেন না। যে কোনো বিপদে পড়েছেন, গভীর রজনীতে বিছানা থেকে পিঠটা তুলে ওযু করে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে চোখের পানি ফেলে আছেন আল্লাহর দরবারে। আমার বাইতুল শরীফের মরহুম হুজুর কিবলা মীর আখতারুল কাদের রহমাতুল্লাহ আলাইহি এই রওশন মসজিদে এলাকার মধ্যে তিনি চোখের পানি ফেলিয়েছেন, ঠিক কিনা? মরহুম হুজুর কিবলা শাহ আব্দুল জব্বার রহমাতুল্লাহ আলাইহি এই মসজিদে চোখের পানি ফেলেছেন। এটা ছিল ওনাদের প্রথম কেন্দ্র। ওনারা বাইতুল শরীফের এত বেশি জয় জয় করেছেন, 700 বাইতুল শরীফ মসজিদ, এতিমখানা মাদ্রাসা যত কিছু করেছেন, প্রথমে এখানে চোখের পানি ফেলেছেন। এইখানে চোখের পানি ফেলে আল্লাহ কবুল করেছে। জাগে না হে জাগে লো আফলাক কি সায়া তোলে, হাসর তক সোনা পড়েগা কবর কি ছায়া তোলে। তোমার আপনজনেরা তোমাকে কবরস্থান রাখবে, সেদিন থেকে কিয়ামত পর্যন্ত তুমি কবরে ঘুমাইতে পারবা যদি আমল ঠিক করো। এখন রাত্রে ঘুম থেকে উঠো, গভীর রজনীতে উঠে 2 ফোঁটা চোখের পানি আমার আল্লাহর দরবারে ছেড়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নবীকে ডেকে দিচ্ছেন। আমাদের দেশে মুয়াজ্জিনরা আযান দেয় ফজরের সময়, যোহরের সময়, আসরের সময়, মাগরিবের সময়, এশার সময়, কিন্তু মক্কা মদিনায় আযান দেয় প্রথম আযান তাহাজ্জুদের সময়, ঠিক কিনা? যারা মক্কা মদিনা হজ করতে গেছেন, পৃথিবীর সব মসজিদে আযান 5টা, কিন্তু মদিনা শরীফে আযান 6টা, মক্কা শরীফে আযান 6টা। কয়টা? আরো জোরে জোরে বলুন না, কয়টা? সেখানে ফজরের আযান আছে, যোহরের আযান, আসর, মাগরিব, এশা আযান, আরেকটা আযান কিসের? তাহাজ্জুদ নামাজের আযান। এই তাহাজ্জুদের নামাজের জন্য আল্লাহ নিজেই ডেকে দিচ্ছেন আমার রাসূলকে, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। হে রাসূল উঠুন, উঠুন, তাহাজ্জুদ পড়ুন। এখন তো মোবাইলে অ্যালার্ম দিয়ে পাওয়া যায়, তখন মোবাইল ছিল না, অ্যালার্ম ছিল না। রাসূলকে আল্লাহ নিজেই ডেকে দিতেন।